सेहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया रे, ये सेहरा बांध के मैं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্রেজি লাইফটা অনেক বেশি ক্রেজি কারণ আমার দেবরের বিয়ে, তাই আমি লাগাচ্ছি হাতে মেহেদি দিয়ে অ্যাপ্লাই করতে করতে আম্মু নিয়ে এসেছিল স্ন্যাক্স খেতে খেতে। এই যে আমার মেহেদি পড়াও হয়ে গিয়েছে, মাশাল্লাহ মেহেদিটা অনেক সুন্দর করে পরিয়েছে নাদিবাজ হেনা। আর এর মধ্যে শিগলামের দুটো পার্সেলও আমার কাছে চলে এসেছে পরের দিন। দেখো কি সুন্দর কালারটা যে আসছে। নাদিবাজ হেনাকে খুব বেশি থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে মেহেদি লাগানোর জন্য। এরপর আমি আমার ব্ল্যাক কফি আর ডিমটা খেলাম, দেন লাকেজটাও গোছালাম। সবকিছু গোছানো আমার আগের দিনই হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু রেডি হব দেন বের হয়ে যাব। সো তাড়াতাড়ি করে চলো রেডি হয়ে যায়। আমি বারবারই আমার হাতের দিকে তাকাচ্ছিলাম, এত সুন্দর কালার আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর আমি সানস্ক্রিন লাগিয়ে পুরো ফেসে লুজ পাউডার দিয়ে দিলাম। এরপর আমি আমার ফেভারিট লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম। এটা ছিল মার্স কসমেটিকের শেড নাম্বার 05 আর খুবই সুন্দর একটা শেড। এই যে আমার সাফিরও রেডি। বাইরে অনেক বেশি রোদ ছিল, কারণ ছিল তখন দুপুর 12টা, আমরা লাঞ্চটা বাইরেই করব, তাই 12টা করে বের হয়েছি। বাইরে অনেক বেশি গরম ছিল। এরপর আমরা মাঝখানে নামলাম সীতাকুণ্ড ভাবির হোটেলে। আর এই ভাবির হোটেলে আমি দিনের বেলা কখনই আসিনি, আমার সবসময় রাতের বেলা আসা হয়েছে। সো এসে দেখি এত ভিড়, আমার আব্বুর বসার জায়গা ছিল না, আমাদেরও ছিল না, তাই আব্বুর সাথে দুষ্টামি করছিলাম। এরপর সাউন্ড যায় কি জানি বললো, তারপর আমাদেরকে একটা সিট দিল, দেন আমরা গরু মাংস অর্ডার করলাম। এই যে মজাদার ভাবির হোটেলের গরু মাংস, এটা শাওনের খুব মজা লাগে, বাট আমার কাছে এত হাইজিন লাগে না। আসলে এখান থেকে হাইজিন আমার আশা করাটাও ভুল। সত্যি কথা বলতে আমরা সবাই অনেক বেশি হাংরি ছিলাম, আর এখানে গিয়ে কোনো খাবারই পাচ্ছিলাম না। ওই যে শাওন তেল ফেলতেছে, মানে এখানে মাংসর থেকে বেশি তেলই ছিল। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ যেটা খেয়েছি ভালোই ছিল। দেন দই খেলাম, মিষ্টি খেলাম। এরপর আমরা আবার রওনা দিলাম ফেনীর উদ্দেশ্যে। ফেনী যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে ঢুকে দেখি ইমনের গায়ে হলুদের একদম প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আমিও হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি, আর আমি একদম সিম্পল ড্রেস পরেছিলাম, কারণ এত গরম ছিল, গর্জিয়াস কিছু পরবো আমার সাহসে দিচ্ছিল না। এই যে ডেকোরেশনটা করা হয়েছে, ছোটখাটো ভাবে গায়ে হলুদটা হয়েছে বাসার মধ্যে। আমরা ফ্যামিলি মেম্বাররাই শুধু ছিলাম, বাইরের কেউই ছিল না। পুরো প্রোগ্রামটাই অনেক সিম্পল ভাবে করা হয়েছে, কারণ এটা হচ্ছে আর্ট প্রোগ্রামও বলা যায়। মেইন প্রোগ্রামটা হবে আরো পরে, সো এটা ছোটখাটো ভাবে একটু গায়ে হলুদ করা হয়েছে। আর এই যে এদিকে আমরা রিসিভ করছিলাম বউয়ের ঘর থেকে যে ডালাটা এসেছে। সো এই যে সুন্দর করে ওরা ডালা পাঠিয়েছে ইমনের জন্য, যা লাগে একটা জামাইয়ের জামা কাপড় যেটাই হয় সবকিছুই ওরা পাঠিয়েছে। তারপর এই তো গায়ে হলুদের কেক ওরা নিয়ে এসেছিল, অনেক বড় সুন্দর একটা কেক। আর এখানে আমরা সুন্দর করে ডেকোরেশন করে সব সার্ভ করেছি। ইমন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর এখানে ওর শ্বশুর বাড়ির মানুষে সবাই আসছে, আমরা ননদ দেবর দেন কাজিনরা সবাই এখানে ছিল, আমার শ্বশুরও ছিল। সো সবাই মিলে একটা ফ্যামিলি প্রোগ্রামের মতো করেছে। এখানে জয় ছিল না, সো জয় ভিডিও কলে সব দেখছিল। আর কোনো অকেশন হলে আমরা জয়কে অনেক বেশি মিস করি, কারণ জয় এমন একটা ছেলে যে সবখানে সবাইকে অনেক বেশি হাসায়। পর ইমনের গায়ে হলুদের কেক কাটার পালা। কেক কাটার পর সবাই এসে এক এক করে ইমনকে কেক খাওয়ালো। ফার্স্টে আমার শ্বশুর খাওয়ালো, তারপর আমার চাচা শ্বশুর এসে খাওয়ালো। এরপর আসলো আমার আব্বু আম্মু ইমনকে কেক খাইয়ে দিল। আসলে গায়ে হলুদের কেক খাওয়াটা যে কি প্যারার কাজ, মানে বসে বসে এই কেক খাওয়া, মানে আমার কাছে মনে হয় অনেক ধৈর্যের ব্যাপার। তারপরে আমি গেলাম, শাওন গেল। এরপর ইমনের সাথে কিছুক্ষণ মজা করলাম। আসলে আমার ইমন হচ্ছে আমার দেবর বলা যায় না, আমার ছোট ভাই। আমার ছোট ভাই জয় যেমন, আমার কাছে ইমনও তেমনই। সো আমি মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ইমন অনেক বেশি ছোট, এত ছোট, মানে ওর যে বিয়ে হচ্ছে এটা আমি কল্পনাও করতে পারছিলাম না। জয়ের বিয়ের সময় আমার যে ফিলিংসটা ছিল, ইমনের বিয়ে তো সেম। হলুদে বোন ভাইকে রাখি পরিয়ে দেয়, এই জিনিসটা আমার কাছে খুবই ইমোশনাল লাগে। এদিকে ডিনার শেষ করে গানের পালা। সাফি কিছুক্ষণ গান গেল, তারপর আমার শ্বশুরও গান গিয়েছিল। আলহামদুলিল্লাহ গায়ে হলুদটা ভালো মতো গিয়েছে, কিন্তু পরের দিন সকালে আর ঘুমই ভাঙছিল না, ঘর ভর্তি মেহমান। এর মধ্যে রেডি হলাম, বিয়ের ভেন্যুতে যাব। সো সবাই মিলে বের হয়ে পড়েছি। ইনশাল্লাহ আমার শাওনকে যে কি যে সুন্দর আর কি যে হ্যান্ডসাম লাগছিল, মাশাল্লাহ আমাকেও ভালো লাগছিল। কিন্তু আসলে হুট করে বিয়ে হওয়াতে কোনো প্রিপারেশনও নিই নাই, কোনো শপিংও করতে পারিনি, ঘরে যেটা ছিল সেটাই পরে এসেছি। এই তো তারপর আমাদেরকে গেট ধরা হলো। এখানে তো মহাতুল কালাম, মানে গেট ধরা নিয়ে একটা কি যে ঝামেলা হয় বিয়ে বাড়িতে, এটা আসলে খুবই কি বলবো, খুবই প্যারাদায়ক জিনিসটা।
আসলে ছেলে পক্ষ হলে মানে দিতে হয় তো এই জন্য একটু প্যারা লাগে, বাট আমি যদি মেয়ে পক্ষ হতাম তাহলে আমি বলতাম যে খুবই মজা লাগে। আসলে ডিপেন্ড করে আমি কোন পক্ষে। পিচ্চি পার্টির সবগুলো চাচুর সাথে গিয়ে বসে পড়েছে, আর এদিকে আমরাও বসলাম। দেখলাম যে এসে অনেক মানুষ চলে এসেছে, আমরা আসার আগেই অনেকে চলে এসেছে। আর এই যে আমার বাবা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বিয়ে হচ্ছে, জামাই আছে, বউ কোথায়? আসলে বউ নাই, বউ হচ্ছে কানাডায়, ওর বউ এখানে এখন আসে নেই। ও যখন আসবে বাংলাদেশে তখন আমরা আবার বড় করে সুন্দর করে বিয়ে প্রোগ্রামটা করব। এখন আপাতত আমরা অনলাইনে বিয়ের প্রোগ্রামটা সেরে ফেলেছি। আমাকে যা সবাই আমার দেবরের বউ দেখার জন্য এত পাগল বানিয়ে ফেলেছে, আমাকে ইনবক্সও করছিল যে আমাদেরকে বইয়ের পিকচার দেখান। আসলে আমি কোনোভাবে দেখাতে পারছি না, সরি। ও যখন আসবে বাংলাদেশে তখন সবাইকে ছবি দেখানো হবে, ভিডিওস করা হবে, আবার তো প্রোগ্রাম হবে। সো এই তো শাওন, আমি আর আমাদের ফ্যামিলি সবাই ছিল, পরিবারের মানুষদেরকে নিয়েই প্রোগ্রামটা করা হয়েছে। ওর জামাইয়ের সাথে খেতে বসেছি স্পেশাল ছাগলটা খাওয়ার জন্য। মানে জামাইয়ের সাথে বসলে এই সুবিধা যে বড় প্লেটে ডালাটা আমাদের ভাগ্যে পড়ে। সো মাশাল্লাহ খেতেও অনেক ভালো ছিল, খাবারটাও ভালো ছিল। এরপর আমি একটু আমার আউটফিট চেক দিচ্ছিলাম, তারপর সবাই মিলে ফ্যামিলি পিকচার তুললাম। মাশাল্লাহ দেখো আমার হাজবেন্ডকে কতটা সুন্দর লাগতেছে। এই তো পুরো প্রোগ্রামটাই শেষ করে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে এই তো ওর একটার পর একটা গিফট দেখছিলাম। গিফটগুলো দেখতে না আমি খুব বেশি এক্সাইটেড হয়ে যাই। সো একটার পর একটা গিফট দেখছিলাম, আর এই যে চকলেট, আমরা এই চকলেটগুলো ভাগাভাগি করছিলাম আমি আর আমার দেবর মিলে। সো এই তো পরের দিন সকালে আমরা চলে আসব বিদায়ের দিন। আমাকে বারবারই ইমন বলতেছিল ভাবি যায়েন না, ভাবি যায়েন না। তো কিছু করার নাই, আমার চিটগাঁয়ে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, তাই আসতে হয়েছে। এই যে হামজা বাবা আমাকে বিদায় দিচ্ছিল, টাটা দিচ্ছিল, সারাক্ষণ মামি মামি করে একদম কলিজার টুকরাটা, এটাকে রেখে আসতেও খারাপ লাগছিল। আমরা বিকালবেলা ফেনী থেকে রওনা দিয়েছি চিটং এর উদ্দেশ্যে। আমাদের আস্তে আস্তে 8টা বেজে গিয়েছিল, তাই আমরা ভাবলাম যে বাইরে ডিনারটা সেরে ফেলি। তাই আমরা গিয়েছিলাম হালিশহর পেশোয়ার এক্সপ্রেসে নান, কাবাব আর নলা খেতে, কারণ একটু ডিফারেন্ট ট্রাই করতে চাচ্ছিলাম। ট্রাস্ট মি, ওদের বিফ পায়া আর চিকেন বাটার মশলাটা এত মজা ছিল, আমার মুখে লেগে আছে, খুবই মজা ছিল। এরপর আমার ফেভারিট ডিসকোন আইসক্রিমটা খেতে খেতে বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ব্লগটা একটু বড় ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এইটুকুই, টাটা।